একটা কথা কি জানো তো, তুমি প্রায়ই এটা দেখবে যে তোমার অপর দিকের মানুষটা তোমার সাথে লড়াই করছে, ঝগড়া করছে, কিন্তু কখনো কি তুমি এটা দেখেছো এটা কেন করছে সে? এর পেছনে কারণটা কি? তুমি কি এটা কখনো লক্ষ্য করেছো যে তুমি নিজে তার সাথে কি ব্যবহার করেছো? তুমি বারবার সেই জিনিসগুলোই করো যেটা তাকে কষ্ট দেয়, ভীষণ রকম কষ্ট দেয়। না তুমি তাকে বোঝার চেষ্টা করো, না তাকে সময় দাও, না তাকে নতুন করে জানার চেষ্টা করো। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, তুমি কিন্তু নিজেও বদলে যাচ্ছ নিজের কাছে। তোমার কাছে তার অনুভূতি, তার অনুভব, এই সব জিনিসগুলোর আর কোনো মূল্য নেই। অথচ একদিন এই সব কিছুকে তুমি কতটা গুরুত্ব দিতে, কতটা আগলে রাখতে, কতটা যত্ন নিতে এই সব কিছু। আর আজ এই এত কিছুর পরও যখন অপর মানুষটা তোমার সাথে সেম খারাপ ব্যবহারটা করে, তখন তুমি কষ্ট পাও, তখন তোমার খারাপ লাগে, অভিমান হয়। কিন্তু একবারের জন্য কিন্তু তুমি অতীতকে মনে করতে চাও না যে এক্স্যাক্টলি তুমি কি করতে তার সাথে, তুমি কতটা বাজে ব্যবহার করতে, কতটা কষ্ট দিতে তাকে, তোমার অজান্তেই হোক কিংবা তোমার সজ্ঞানে হোক। আজ যখন সেই মানুষটা তোমাকে সেই ব্যবহারগুলোই ফিরিয়ে দিচ্ছে, তুমি সেটা নিতে পারছো না, তোমার কাছে সেটা অসহনীয় হয়ে উঠেছে। জানি না কেন মানুষ এটা ভুলে যায় যে অপর দিকের মানুষটাও তো একজন মানুষ, তাই না? তারও একটা মন আছে, তার মনেও কষ্ট হয়, তারও একটা ভাবনা রয়েছে, যে ভাবনা প্রতিনিয়ত কাতরায়। তারও একটা ইচ্ছে রয়েছে, তারও অভিমান হয়, তারও শখ হয়, তারও মনে ইচ্ছে জাগে। কেন জানি না মানুষ তার ওপর দিকের মানুষটার এই জিনিসগুলোকে অবলীলায় অগ্রাহ্য করে দেয়। অথচ এই সেম জিনিসগুলো তোমার নিজের কাছে কিন্তু অনেক দামি, ভীষণ রকম দামি। এবং যখন সেই অপর দিকের মানুষটা তোমায় তোমার সেম ব্যবহারটা ফিরিয়ে দেয়, তখন সেটা সহ্যের বাইরে লাগে তোমার। তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে, তাকে অবহেলা দেওয়ার আগে, কষ্ট দেওয়ার আগে অন্তত একবার ভেবো, এটা ভেবো যে সেম জিনিসটা যদি তোমার সাথে হয়, তুমি নিতে পারবে তো? সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা